রাষ্ট্রীয় শোক আজকে, তার কারণে রাষ্ট্রীয় শোকের অংশ হিসাবে চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অর্ধনমিত রয়েছে পতাকা। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন তাদের যে একটা সতর্ক অবস্থান, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের সতর্ক অবস্থান রয়েছে। সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যে বাহিনীগুলো রয়েছেন সব বাহিনীর অবস্থান কিন্তু দেখা যাচ্ছে, সড়কসহ বিভিন্ন জায়গায় তাদের সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। তো কুলসি এলাকায় আমি আছি, দেখতে পাচ্ছেন ভারতীয় সহকারী হাই কমিশনারের যে বাসভবন রয়েছে সেই বাসভবনকে ঘিরে কিন্তু দেখা যাচ্ছে সতর্ক অবস্থান আরও বেশি রয়েছে। তো তাদের যে প্রশাসনিক যে জোরদার সেই জোরদারটা কিন্তু আমরা দেখছি। একই সাথে যেহেতু এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল পুলিশের সাথে এখানে আন্দোলনকারীদের, তার কারণে সতর্কতা সবচেয়ে বেশি এই জায়গায়। একই সাথে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একই সাথে ছাত্র জনতা আর যে বিভিন্ন কর্মসূচি, তো তারা কর্মসূচি ঘোষণা করেছেন। তো এনসিপি এমনকি ইনকলাব মঞ্চ তাদের যে কর্মসূচির মধ্যে বিকেল 4টায় লালদিঘিতে গাইবানা জানাজার আয়োজন করা হয়েছে। একই সাথে রয়েছে সন্ধ্যায় মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। নয়ন বড়ুয়া জয়, ধন্যবাদ আপনাকে।